চে গাভারা, ওনার জীবনের উপর আমরা ফিল্ম বানাতে পারি। ওনার কাহিনীটা এখানে নিয়ে এসো। সমগম, বলুন স্যার। এই গল্পটার মধ্যে অনেক নৈতিকতা নিয়ে এসো। আর কবি, গানের লিরিক যেন জোরদার হয়। ও শক্তি, এসো। পড়লাম স্যার, খুব ভালো। কিন্তু পুরো কৃতিত্বটাই যে ডায়ালগ লিখেছে তার। সম্ভোগম। নমস্কার। নমস্কার। বেশ ভালো, কিন্তু ক্লাইম্যাক্সে একজন রাজা তার মাথার মুকুট খুলে আপনাকে রাজা বানিয়ে দিচ্ছে। তাই তো। আমি তো বলেছিলাম যে সিনটা সবারই ভালো লাগবে। মানে ওই জিনিসটা ভালো লাগছে না। আমি যেমন জিএমআরকে কখনো না বলতে পারতাম না, আমার নিজেরও একটা গর্ব ছিল যে উনিও কখনো আমায় কোনো কিছুতে না বলতেন না। মানিমারা, আজ থেকে তুমি এ রাজ্যের রাজা, তাই আজ থেকে এই সিংহাসন তোমার। এই সিংহাসন আমার চাই না। আমার যুদ্ধ কোনো রাজার বিরুদ্ধে নয়, এই সিংহাসনের বিরুদ্ধে। রাজ্যের জনতাই রাজ্য শাসন করবে, কোনো একজন মানুষ শাসক হবে না। রাজার অধীনে যে প্রজারা থাকবে তারাই তাদের রাজা ঠিক করবে। আমরা সবাই সমান, সবাই রাজা, সবাই মিলে বানাবো এক নতুন দেশ। সুপার স্যার, একেবারে অসাধারণ, দুর্দান্ত, তাই না? তাহলে আসি। ও কি বলছো? আমার আইডিয়াটা শোনার জন্য থ্যাঙ্কস। থ্যাঙ্কস কিসে? কি বলছো? আইডিয়াটা তুমি আমার জন্য ভেবেছ? বুদ্ধিমানের থেকেও বুদ্ধিমান কে জানো? যে বুদ্ধিমানের কথা শুনে চলে। আমি তোমাকে থ্যাঙ্কস জানাচ্ছি। তুই কি বিজি? না, জিএমআর এর পরের ফিল্মের স্ক্রিপ্ট, আমিও এতে অভিনয় করছি। উনি নিজেই মাকে বলেছেন। কেমন গল্পটা? ভেরি এফেক্টিভ। এফেক্টিভ মানে কি বলতে চাইছিস? জিএমআর শুধু একজন অভিনেতাই নন, উনি একজন পলিটিশিয়ানও। জিএমআর আর ওনার পার্টি। এটা কি দিদি? এই যা। সিনেমা আর ওনার চরিত্রগুলোর মাধ্যমে ওনারা রাজনৈতিক প্রচার করছেন, আর এটাতে সেটা খুব ভালোভাবে হয়েছে। আমি আজ বলছি তোকে, কথাটা মনে রাখিস। খুব তাড়াতাড়ি উনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। মিস্টার জিএমআর, সাবধান, আপনার পা কিন্তু এখনো পুরোপুরি সেরে ওঠেনি, এটা মনে রাখবেন। আমার খুব ভালো লাগছিল, এমনকি 2-3টে ফিল্মও সাইন করেছিলাম মিস্টার জিএমআর এর সাথে। আর উনি থাকলে কোনো কিছু চিন্তাই করতে হতো না আমাকে। সত্যি মনে হতো স্বপ্নের জগতে বাস করছি। জিএমআর ক্যামেরার সামনে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা পছন্দ করতেন না। ওনার ফিল্মগুলোতে উনি খুব ভদ্র ও মার্জিত চরিত্রে অভিনয় করতেন, আর মেয়েদের থেকে দূরেই থাকতেন। বরং মেয়েরাই ওনাকে প্রলুব্ধ করত। ভালোবাসার ক্ষেত্রে উনি সংযমী ও রক্ষণশীল অভিব্যক্তি দেখানো সত্ত্বেও একটা কেমিস্ট্রি সব সময় ফুটে উঠত, সেটা ক্যামেরায় ধরাও পড়ত। কিন্তু সত্যি বলতে আমি ছোটবেলা থেকে ওনার প্রেমে পাগল ছিলাম।
সরি স্যার, সরি। আরেকবার। ওকে স্যার, ওকে, ঠিক আছে। ওয়ান মোর। রেডি স্যার? ক্ল্যাপ ইন, ক্ল্যাপ আউট, সাউন্ড, অ্যাকশন। কাট ইট, টেক ওকে স্যার। আমি নিশ্চিত আপনিও অতীতের কোনো ঘটনা সম্বন্ধে কখনো কখনো নিশ্চয়ই অবাক হয়ে ভাবেন যে আমি কেন এই লোকটার জন্য এত কিছু করেছিলাম, যেখানে প্রতিদানে সে আমাকে প্রায় কিছুই দেয়নি। কিন্তু ওই সময়টাতে আমার মনে হচ্ছিল যেন আমি অনেক কিছু পাচ্ছি। শক্তি, জিএমআর গাড়ি পাঠিয়েছেন, বাইরে ওয়েট করছে। চেকমেট দিদি। শক্তি, সাবধানে যাস। তুমি কিসে সব থেকে বেশি আনন্দ পাও শক্তি? আমি ঠিক বুঝতে পারছি না, তাই ভাবলাম তোমাকেই জিজ্ঞেস করে নেওয়াটা ঠিক হবে। সবকিছুতে সেরা হতে চাই, তাতেই আমার আনন্দ। আমি এটা জানতাম। এই হচ্ছ তুমি। ইগো তোমাকে চালায়, আর এই গোপন মন্ত্রই একদিন অনেক উঁচুতে তোমাকে নিয়ে যাবে। ভবিষ্যতে কি হবে জানি না, এরকম কেন বলছেন? অভিনয় করা আমাকে আনন্দ দেয়। আমি একজন অভিনেতা, এই ভাবনাটাই আমাকে আনন্দ দেয়। অভিনয়ই আমার প্রথম প্রেম, তারপর পলিটিক্স। এর থেকে আনন্দ আর কিছুতে নেই। আমি অনেক কিছু করতে চাই, অনেক কিছু যা একমাত্র আমিই করতে পারি। ফিল্ম আর পলিটিক্স আমার দুটো চোখের মতো, এর থেকে গুরুত্বপূর্ণ আর কিচ্ছু নেই। আর তাছাড়া আমি বিবাহিত শক্তি। ম্যাডাম, ও আমার খুবই বিশ্বস্ত লোক। তুমি যাও। আপনার মতন উচ্চাকাঙ্ক্ষা আমার নেই, তবে আপনি ঠিক বলেছেন। হ্যাঁ, আমার ইগোই আমাকে পরিচালিত করে।